6751, হ্যাঁ ঠিক আছে 6751। আর আপনি আপনি তো এখানে 4 লিখছেন। হ্যাঁ হ্যাঁ, না 7 লিখছে, ও বুঝার বলে আর কি বলছি আর কি, 4 বুঝার বলে। আচ্ছা আচ্ছা, আপনি ওইখান থেকে ওই যেটা লিখছেন তাই না, জি ওই খাতাটুকু অবশ্যই অবশ্যই অতটুকু ফিরে নিয়ে আপনি অবশ্যই একটু সাইডে আসেন। আপনি ওই নাম্বার, যে নাম্বারটা লিখছেন তাই না, হ্যাঁ লিখছেন, হ্যাঁ, ওই নাম্বারটা ফিরে নিয়ে আপনি একটু ফাঁকায় চলে আসেন। আচ্ছা আমি বাইরে আছি, হ্যাঁ ঠিক আছে বলেন, হ্যালো? হ্যাঁ বলেন বলেন, আমি বাইরে আছি। আরে এদিকে মানে আমি আপনাকে বলি স্যার, আপনি যদি আরো সামনে থাকেন তাই না, হ্যাঁ এই যে এখন যে ফিজিক্যাল সিস্টেমের সার্ভার নাম্বারটা পেয়েছেন স্যার, এবং একটা কোড নাম্বার পাবেন, হুম যেটা স্যার এই যে দোকানদারেরা 10,200 টাকা বিক্রি করে, দেখা যাচ্ছে আপনার মাধ্যমে যদি অন্য কেউ জেনে যায় তাই না, হুম আপনার অর্ডারটা দিয়ে দিতে পারে। হুম এই জন্য আমরা এটা অবশ্যই অ্যাকাউন্ট থেকে মেইন পারি, শুধুমাত্র ওনাকেই বলার পারমিশনটা কোম্পানি থেকে নিয়েছে, আমরা আপনাকে এটা করতে পারবো। হুম, হ্যাঁ এই জন্য আপনার কাছ থেকে দেখা যাচ্ছে অন্য কেউ শুনে নিলে বা জেনে গেলে অন্য কেউ নিয়ে নিতে পারে। হুম হুম, এই জন্য দয়া করে আপনি অবশ্যই একটু ফাঁকা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি আসি, আচ্ছা, হ্যাঁ এখন এখন আমি আপনাকে বলি স্যার, এই যে সার্ভার নাম্বারটা না, হুম। এটা হলো স্যার বন্ধ সার্ভার কপি নাম্বার, ঠিক আছে? হ্যাঁ এবং এর সঙ্গে একটা কোড নাম্বার আছে, একটু মনে রাখার চেষ্টা করবেন, 15300। কত স্যার? 15300। না, 15300। এখন এই সার্ভার নাম্বার এবং এই কোড নাম্বারটা তাই না, হ্যাঁ এই দুইটা স্যার এই যে দোকানদারেরা 10,200 টাকা বিক্রি করে, এখন দেখা যাচ্ছে আপনি সরাসরি যদি দোকানে যে বলেন যে ভাই আমার এক দুটা তো বন্ধ আছে, চালু করার জন্য এই যে সার্ভার নাম্বারের মাধ্যমে আমাকে কোড নাম্বারটা দেন তাই না, হুম তাই আপনি বললে কোনো দোকানদার আপনাকে দেবে না। হুম এই মেসেজটা মূল্যটা দোকানদার আগে আপনার থেকে নিবে, তারপরে দিবে। এখন আপনি কি স্যার টাকা খরচ করে নিবেন? 10,200 টাকা, একটা টাকাও কিন্তু খরচ করে নিবেন না স্যার, আপনি নিবেন ফ্রিতে তাই না? জি এই ফ্রিতে কিভাবে নিবেন এই নিয়মটা এখন আমরা আপনাকে বলে দিব। আপনি প্রথমত যে কোনো একটা দোকানে যাবেন, বিকাশ নগদের দোকানে গিয়ে দোকানদারকে সরাসরি বলবেন যে ভাই একটা নগদ পার্সোনাল নাম্বারে আমি যে টাকা পাঠাইছি একটা নাম্বার আছে। হুম তখন দোকানদার আপনাকে কিন্তু বলবে হ্যাঁ কোন নাম্বারে নগদে টাকা পাঠাবো, আপনার নগদ নাম্বারটা বলেন তাই না? হুম তখন এই যে সার্ভার নাম্বারটা হুম হুম, এই সার্ভার নাম্বারটা আপনি দোকানদারকে খাতায় লিখাবেন, লেখার পরে যখন দোকানদার প্রশ্ন করবে যে ভাই কত টাকা পাঠাবেন, হুম তখন আপনি কোড নাম্বারটা 15300, স্যার এই কোড নাম্বারটা কোড নাম্বার না বলে একটা করে নাম্বার বলবেন, হুম 15,300। হুম এই যে দোকানদারকে যখন 15,300 টাকা দিতে বলবে, দোকানদার তো জানে যে আপনি টাকা পাঠাইতে আসছেন, লেনদেন করতে আসছেন, এই জন্য উনি কিন্তু ওনার এই যে নাম্বার থেকে 15,300 টাকা তাই না, হুম এটা দেবে বা দেওয়ার একটা আবার চেষ্টা করবে স্যার। হুম এই চেষ্টা করার ফলে দোকানদার সঙ্গে সঙ্গে স্যার ব্যর্থ হবে, টাকাটা ঢুকবে না। হুম, তখন আপনাদের ফিজিক্যাল সিস্টেমের প্রয়োজন ছিল স্যার, এই মেসেজটা পেয়ে যাবেন, অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে স্যার, হুম বুঝতে পারছেন? হুম, দোকানদার এসে যখন চেষ্টা করবে সে ব্যর্থ হবে, টাকাটা ঢুকবে না, না ঢুকলে সেই টাকা দোকানদারকে দেওয়া লাগবে বলুন? হুম লাগবে না কিন্তু স্যার। হুম, দোকানদার শুধুমাত্র একটা চেষ্টা করবে, ঢুকবে না, এসএমএসটা পেয়ে যাবেন, অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। তখন দোকানদার দোকানে টাকা বলতে আপনাকে বলবে যে ভাই এই নাম্বারটা দিলেন, এই নাম্বারে তো নগদে লেনদেন করা সম্ভব না, হুম অন্য কোনো নগদ নাম্বার থাকলে না। তখন কি আর কোনো নাম্বার দেওয়ার কি কোনো প্রয়োজন আছে আপনার বলুন? নাই কিন্তু। না, তখন আপনি দোকানদারকে যে কোনো একটা কথা বলে দোকান থেকে বের হয়ে চলে আসবেন, হুম এসে আপনি আপনার নগদ ব্যালেন্সটা চেক করে টোটাল টাকাটা দেখতে পারবেন, সঠিকভাবে আপনি লেনদেন হুম হুম এখন স্যার আপনি এজেন্ট দোকানে কি করবেন হুম, একটা বার আমাদেরকে বলুন। হ্যাঁ আপনি একটা এজেন্ট দোকানে এখন কি করবেন? বলবো যে আমার টাকা আসছিল ভুলে, এক লোকের নম্বর ভুলে কারণে টাকা আসছে, আমি টাকাটা পাঠাই দেন। টাকা টাকা আসতে ভুল করে এটা বললে মানে দোকানদার আপনাকে দেবে? অবশ্যই দিবে। আমরা আপনাকে বলি কোনোভাবে দিবে না। আপনার অ্যাকাউন্টে চালু করার জন্য যে ফিজিক্যাল এসএমএস এর প্রয়োজন, এটা দোকানদাররা 10,200 টাকা বিক্রি করে, এখন এত দামি মূল্যে মেসেজটা দোকানদার আপনাকে দেবে? ও আচ্ছা, যাক এখন কি করা যায়? এখন আপনি দোকানে যে তিনটা কথা বলবেন, একটা নগদ নাম্বারে টাকা পাঠাবেন, একটা নাম্বার লেখেন, তখন সার্ভার নাম্বারটা লিখাবেন, লেখানোর পরে যখন বলবেন কত টাকা পাঠাবেন, তখন বলবেন 15,300। হুম
কি আপনি বলতে পারবেন? কি? এই কথাটুকু কি দোকানে যে বলতে পারবেন? হ্যাঁ, বলা দেবো। আচ্ছা, আমরা কোম্পানি আপনার সঙ্গে এভাবে লাইনে থাকবো, ঠিক আছে? হ্যাঁ, আপনি দোকানে যে এই তিনটার কথার বাইরে আর কোনো কথা বলবেন না স্যার। আচ্ছা। কি বলবেন? দোকানে যে কি বলবেন একটা করে আমাকে বলুন। দোকানে কি বলছিলেন আমি ভুলে গেছি ভাই। দোকানে তো একটা বিকাশ নগদ নগদ নম্বর ইয়ে করেন 15,000 টাকা। একটা নগদ নাম্বারে আমি টাকা পাঠাবো। হ্যাঁ, আপনি সাধারণভাবে যদি কাউকে টাকা পাঠাইতে চান, এই যে দোকানদারের মাধ্যমে, আপনি দোকানে যে কি বলেন? দোকানে দে ভাই আমার এই নম্বরে কিছু টাকা পাঠাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি দোকানে যাচ্ছেন, কোনো টাকা পাঠাইতেও যাচ্ছেন না, না, দোকানকে আপনি বলতেও যাচ্ছেন না, না। আপনি যাচ্ছেন অ্যাকাউন্ট চালু করতে। হুম, এটা সরাসরি যদি দোকানদারকে বলেন যে আপনার অ্যাকাউন্টটা বন্ধ আছে, চালু করার জন্য এই যে সার্ভার নাম্বারে এই টাকাটা পাঠান, এইভাবে বললেও কোনো দোকানদার আপনাকে দেবে না, জি, চেষ্টা করতে চাইবে না। হুম, এই জন্য আপনি দোকানে যে দোকানদারকে সরাসরি অ্যাকাউন্ট বন্ধ আছে বা সিডিকস রিসিভেন্স এইসব সম্পর্কে শেয়ার না করে আপনি তিনটা কথা বলবেন। হুম। যে একটা নগদ পার্সোনাল নাম্বারে কি বলবেন? পার্সোনাল নম্বর। নগদ পার্সোনাল নাম্বারে আমি টাকা পাঠাবো, একটা নাম্বার লেখেন। হুম, তখন দোকানদার আপনাকে বলবে না যে কোন নাম্বারে ভাই পাঠাবেন, আপনার নগদ নাম্বারটা বলেন। হুম, তখন এই যে সার্ভার নাম্বার লাস্টে 51 যেটা খাতায় লিখে নিয়েছেন, জি, জি, সার্ভার নাম্বারটা দোকানদারকে লিখাবেন। হুম। লেখানোর পরে দোকানদার যখন আপনাকে বলবে কত টাকা পাঠাবেন, তখন বলবেন 15,300। আচ্ছা, এতটুকু কথা বলে দোকানে কথা নিয়ে থাকবেন, এর বাহিরে আপনার আর কোনো কথা বলা লাগবে না। বুঝছি, বুঝছি, ঠিক আছে, ঠিক আছে। দোকানদার চেষ্টা করে আপনাকে বলবে যে ভাই এই নাম্বারে তো লেনদেন করা সম্ভব না, অন্য কোনো নাম্বার থাকলে দেন। তখন আপনি আর কোনো নাম্বার না দিয়ে দোকান থেকে বের হয়ে চলে আসবেন। হুম, এসে আপনি ফোনটা কানে নিয়ে আমাদেরকে হেল্প করবেন। আমরা কোম্পানি এভাবে করে আপনার সাথে লাইনে থাকবো। আচ্ছা, বুঝতে পারছেন? আপনি ফোনটা কাটবেন না, বুঝছি। এভাবে আমাদেরকে লাইনে রেখে হ্যাঁ, দোকানে যাবেন, সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করে দোকানে পাঠিয়ে এসে হেল্প করবেন। আমরা লাইনে আছি স্যার। আচ্ছা, যান, দোকানের দিকে যান। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না আমি তো এগুলো ব্যাপারে অভিজ্ঞতা নাই আঙ্কেল। আমার এই আপনি যেগুলো বলছেন এগুলো ব্যাপারে আমি এগুলো বুঝিও না, এগুলো ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নেই। সোজা কথা শেষ। এই বিকাশের নম্বর, বিকাশের ব্যাপারে। হ্যাঁ, বলেন। একদম ফাটালাম ঠিক আছে হ্যাঁ, 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 বলেন।